ওবায়দুল কাদের 3 মাস দেশেই ছিলেন, প্রত্যেকটা জায়গাতে এখন হেডলাইন ওবায়দুল কাদের 3 মাস দেশেই ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয় নাই। এবার তার 3 মাস থাকার পরে সম্ভবত এই মুহূর্তে উনি ভারতে গেছেন। তো আমার প্রশ্ন, লেডিস এন্ড জেন্টলম্যান, সরকারকে তো আমরা বলছিলাম, বলি নাই? 1 মাস, এক্স্যাক্টলি 1 মাস আগে লাইভে এসে বলছিলাম যে বিশেষ তথ্য পেয়েছি ওবায়দুল কাদের বাংলাদেশের জায়গাতে, যে কোনো একটা জায়গাতে বর্তমানে বসে আছে এবং ওবায়দুল কাদেরকে খুঁজে বের করা হোক, সে দেশ ছাড়ার বা পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে এবং যে কোনো সময় পালাতে পারে। প্লিজ গো এন্ড ফাইন্ড হিম এন্ড অ্যারেস্ট হিম। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি কোথায় বলেছিলাম, আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাই হলে। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি 1 মাস আগে এই লাইভটা করেছিলাম ওবায়দুল কাদের ব্যাপারে এবং উনি আমাকে যিনি বলেছিলেন, তো উনি প্রমাণ হয়েছে এবং উনি আজকেও আমাকে বলছেন যে আই ওয়াজ ড্যাম শিওর দ্যাট হি ইজ দেয়ার এন্ড the government I mean he urged the government that time that so that they can look for him and find him and arrest him because this one of the biggest criminal and culprit. আজকে যে ঘুমের ঘটনা আপনারা দেখেছেন, এই যে ঘুম এগুলার যে মূলত যে বিষয় আসছে, এই ওবায়দুল কাদের জড়িত সরাসরি, because he was the second man, right? ওবায়দুল কাদের, তারপরে আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী, গুমের ক্ষেত্রে সেকেন্ড ওয়ান এন্ড ওবায়দুল কাদের, আনিসুল হক এবং র্যাবের ডিজিটিজি, আবার আপনার এই আইজিপি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, দিস আর দ্য গ্যাং যারা গুমটাকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। আজকে রিপোর্টটা তারা দিয়েছে যে শেখ হাসিনা পর্যন্ত। তো আমরা বলেছিলাম, আপনাদের কথা বিশ্বাস হয় নাই। এবং আওয়ামী লীগের আজকের যে এই যে আপনারা দেখেন যে তারা যে অদ্যুতপূর্ণ আচরণ, যে কোন জায়গা থেকে হুঙ্কার দেয়, কেন জানেন? প্রশাসন এখন পর্যন্ত কোনোভাবেই ডেলে সাজানো হয়নি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কয়েকদিন সর্বোচ্চ লেভেলে আমি কিছু যোগাযোগ করার চেষ্টা করেছি যে কোনো একটা বিষয়ে। ভালো ব্যবহার করেছেন তারা, ঠিক আছে, কিন্তু সবাই ধন্যবাদ দিই আমি সবাইকে যারা রেসপন্ডেড নাইসলি এবং আন্তরিকতা দেখিয়েছেন, কমিটমেন্ট দেখিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ না দিলে এটা ইজ গোনা বি ভেরি আনফেয়ার। বাট আমার প্রশ্নটা এই জায়গাতে যে আমরা তো বলেছিলাম, আমি যদি বলি জানতে পারি ওবায়দুল কাদের কোথায় আছেন, আপনারা কেন জানতে পারবেন না? এতটা সোর্স আপনাদের, এতটা ক্যাপাবিলিটি, একটা রাষ্ট্রযন্ত্র কি যেই কথা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের যন্ত্রের তার সোর্স, তার ইনফ্রাস্ট্রাকচার, তার ক্যাপাবিলিটি আপনারা জানলেন না, তাকে ছেড়ে দিলেন, সে চলে গেছে। ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে ছিল। তো এটা খুবই আনফর্চুনেট, আপনাদেরকে তড়িৎ হতে হবে। দেখুন, আপনার এই সরকার সাকসেসফুল হোক, আমরা সেটা চাই প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু আপনারা যদি এগুলা করেন সাকসেসফুল হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত প্রশাসনকে ডেলে সাজাবেন না, নতুন মানুষ দিবেন না প্রত্যেকটা জায়গাতে, আমি আপনাকে অলফ করে বলতে পারি, আওয়ামী লীগের যে হুঙ্কার দেখেন, প্রতিটা আওয়ামী লীগের যারা আছে, মানে দুষ্কৃতিকারী যারা আছে, ষড়যন্ত্র থেমে থাকবে না। কারণ তারা এখনো মনে করে তাদের মানুষ সর্বোচ্চ লেভেলে আছে, স্টার্টেড ফ্রম দ্য রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট চুপ্পু থেকে শুরু করে, তারা মনে করে তারা এখনো তথ্য পাচ্ছেন নিয়মিত। প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার কাছের মানুষ যারা আছেন, যারা এখনো আপনার অ্যাপয়েন্টেড আছেন, তারা ঠিক একই জায়গায় তারা আছেন। তারা এর মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা নিউট্রাল হওয়ার চেষ্টা করেন, তারা they want to save themselves, but apart from that, not a good sign. So you got to be very very careful, unless আর না হলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করতেছে বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি আরো একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে আপনার এই দেখেন ওবায়দুল কাদের চলে গেল, ভারত থেকে, এবং ওবায়দুল কাদেরকে ধরলে এদের নাড়ি বুড়ি ব্যাঙ্গে দিতে পারতেন, কারণ নাম্বার 1 খাটাসের বাচ্চা ছিল এই ওবায়দুল কাদের। সে রাজনীতিবিদ ছিল না, একটা রাস্তার ঠুকাই শ্রেণীর রাজনীতিবিদ ছিল। এতটা বিদকুট এবং ডিসকাস্টিং একজন ইন্ডিভিজুয়াল আওয়ামী লীগের, দেখেন আওয়ামী লীগের যারা এখন আছেন, যাদের সাথে কথা হয় মাঝে মাঝে, তারা সবাই একটা জায়গায় এখন ঐক্যমত বা একমত হয়েছেন আমাদের সাথে যে ওবায়দুল কাদের যেদিন থেকে সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে, আওয়ামী লীগের পতন সেদিন থেকে শুরু হয়েছে। কারণ সে এতটা অযোগ্য, অপদার্থ একটা এবং বাজে ধরনের, মানে রাস্তার পলিটিশিয়ান শ্রেণীর মানুষ ছিল সে ওবায়দুল কাদের। এইটা হচ্ছে বাস্তবতা। তারপরে তাকে যখন সাধারণ সম্পাদক শেখ হাসিনা শুধুমাত্র কন্ট্রোল করার জন্য সবকিছু তার শাড়ির আঁচল থেকে বের করে ওবায়দুল কাদের মতো অপদার্থকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, আওয়ামী লীগ সেদিনই ডুবা শুরু হয়েছিল, যার পরিণতি আজকের এই আওয়ামী লীগের ধ্বংসাত্মক। যখন 10 জন মানুষ নিয়ে, তাও মাস্ক পরে গোপালগঞ্জে আপনার কি কৃত হয়, এই আপনার মিছিল দিতে হয় আপনার বঙ্গবন্ধুর নাম নিয়ে, ওই আপনার 16ই ডিসেম্বর, সরি বিজয় দিবসে, 16ই ডিসেম্বরে। কেন ইমাজিন দ্যাট? আমি একটা শেয়ার করেছি, আপনারা জানেন, আমার ফেসবুক পেজও আছে, যে কি করুণ পরিণতি এই ওবায়দুল কাদের মতো মানে কালপ্রিটের কারণে, এবং তাকে কোনোভাবে ছাড়া উচিত হবে না। এবং তার বক্তব্যগুলা কতটা, মানে সে যে আমার লজ্জা লাগে। আমি বাংলাদেশে মাঝে মাঝে মনে হয় যে ওবায়দুল কাদের, মনে আছে ওবায়দুল কাদের আমাদের নেতা মন্ত্রী, আমি দেশেই যাবো না জীবনে, এভাবে মনে হইতো আমার, বিশ্বাস করেন। আমি এই রাজনীতিবিদদেরকে আমি এতটা ঘৃণা করতাম যে এদের এতটা অযোগ্য পদার্থ। দেখুন, আমি আপনাকে বলি, একজন যোগ্য মানুষ যদি ফেল করে, পলিটিশিয়ান, কোনো সমস্যা নেই, চেষ্টা করেছে, ফেল করেছেন, রাইট?
কিন্তু এরা হাসান মাহমুদ আমাদের মন্ত্রী ছিল, লজ্জা লাগতো যখন আমার শুনতাম যে বাংলাদেশের নাগরিক, এখন আমি আমার পাসপোর্ট আছে বাংলাদেশের, যদিও এক্সপায়ার্ড, বাট এখন আমি বাংলাদেশের নাগরিক, এরা যখন দেখতাম যে রাষ্ট্র পরিচালনা করায়। সুতরাং একটা জিনিস আমি কনফার্ম করে বলতে চাই আপনাদেরকে, এই প্রাণীগুলা রাজনীতির নাম নিয়ে যেন কোনো দল থেকে এমপি না হতে পারে, মন্ত্রী না হতে পারে, উই গোট এনশিওর দ্যাট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এরা অপদার্থ এবং এই যে ক্যারিয়ার পলিটিশিয়ান, কোনোদিন কাজ করে নাই, কিছু করে নাই, এসে রাজনীতিবিদ হয়ে গেছে। না, আমরা এগুলো চাই না, এটা আমূল পরিবর্তন দরকার। এরা রাজনীতির নামে যে ব্যবসা খুলে বসেছে বাংলাদেশে, লাথি মেরে ভেঙে দিতে হবে। এই আপনার যে জঞ্জাল, যে চেইন তারা তৈরি করেছেন, এস্টাবলিশমেন্ট, তারাই ওনার অফ দিস কান্ট্রি। নো son of bitches, you are not the owner of this country. We the people, and you, all of you guys, the owner of this country. We already reclaimed the ownership. We have to claim it and establish this one permanently, so that no one can touch this ownership of our country, of the people's ownership. So make sure that we get to do this, ladies and gentlemen. এবং এই অপদার্থ প্রাণীগুলা, রাজনৈতিক প্রাণীগুলা যেন কোনো রাজনৈতিক দল থেকে এমপি না হতে পারে। We have to be careful এবং we have to work for that too, to ensure it. Okay, okay, form state. So প্রত্যেকটা জায়গা থেকে রিফর্ম আসুক। তারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তবে কবে দিবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন, তবে প্রশাসনকে ডেলে সাজানো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।